হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আর আজকের ক্লাসে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করছি। দেখতেই পাচ্ছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিন্তু ক্লার্কশিপ মেন্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, একটা হেডিং তোমাকে দিতে হবে একদম মিডল অফ দ্য পেজে, যেমন আমি দিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আ গেটওয়ে অফ রেভলিউশনাইজিং টুয়ার্ডস দ্য মডার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে, এর নিচে তোমাকে লিখতে হচ্ছে বাই আ স্টাফ রিপোর্টার, লিখে দিয়েছি। এবারে একদম লেফট হ্যান্ড সাইড থেকে যেভাবে আমরা লেফট অ্যালাইনমেন্ট ধরে স্টার্ট করব বলেছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আমাকে ডেট এবং প্লেস লিখতে হয়েছে। আগে প্লেস, তারপরে ডেট। Artificial intelligence defines a rapid advancements of technology that has evolved with the proximity. Proximity মানে কি? Proximity মানে হচ্ছে ক্লোজনেস। প্রক্সিমিটি মানে হচ্ছে ক্লোজনেস, ঠিক আছে, অফ হিউম্যান সিভিলাইজেশন। হিউম্যান সিভিলাইজেশনের কাছে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাই কিনা র্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। Accepting a set of advanced algorithm, AI optimistically adopts transformative benefits from smart assistants and automated vehicles to healthcare, diagnostics and education sector. ঠিক আছে, কোন কোন জায়গায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে সেটা বলেছি। AI is now an essential, এটা অ্যান হবে, হ্যাঁ, অ্যান্ড নয়, অ্যান এসেনশিয়াল পার্ট অফ হিউম্যান লাইফস্টাইল। এখন এআই আমাদের হিউম্যান লাইফস্টাইলের একটা এসেনশিয়াল পার্ট। এই হয়ে গেল ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে আসছি, আবার লেফট হ্যান্ড সাইড থেকে। The magnanimous impact of AI is to increase the accuracy, speed, efficiency and productivity. এই AI আমাদের কি কি কাজে হেল্প করছে? অ্যাকিউরেসিকে বাড়াচ্ছে, স্পিড, এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি সবই কিন্তু ইমপ্রুভ করতে হেল্প করছে। AI offers a multitude facets. Facets মানে হচ্ছে ফেসেস, ঠিক আছে, কিছু কিছু মাল্টিটিউড মানে প্রচুর কাজ করছে ইন সার্ভিং পিপলস নিড, ডিজায়ার্স এন্ড ইনফরমেশন ইন মোবিলিটি। It AI can cherish industries such as healthcare, education, finance, agriculture, gaming, robotics, cyber security, scientific observations and so on. তো এডুকেশন সেক্টরে হেল্প করছে, কোন কোন সেক্টরে হেল্প করছে সেগুলো কিন্তু আমরা ডিফাইন করেছি। It has significantly outlined the effectiveness of the sectors, but amidst all the brightness, there are some negative impacts too that can lead the world in stake. এর আগে আমি দেখালাম কোথায় কোথায় হেল্প করছে এআই, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে যেমন এর ব্রাইট সাইড রয়েছে তেমন এর নেগেটিভ কিছু ইম্প্যাক্টও রয়েছে, যেটা কিনা ওয়ার্ল্ড এর কাছে একটা স্টেক। স্টেক মানে ইন রিস্ক, ইন স্টেক মানে হচ্ছে ইন রিস্ক, ঠিক আছে, রিস্কি ফ্যাক্টর হিসেবেও কিন্তু কাজ করছে। As per reported, human qualities and emotions become a strange aspect to AI. ঠিক আছে, রিপোর্ট বলছে যে হিউম্যান কোয়ালিটিস এন্ড ইমোশন এআই এর কাছে একটা স্ট্রেঞ্জ ব্যাপার। On the other side, unemployment, confidential data leak, misuse and ethical uses are another derogatory assets of overused AI. AI কে যদি অনেক বেশি পরিমাণে ইউজ হয় তাহলে কিন্তু এই ধরনের রিস্কি ব্যাপার থেকেই যাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের সেকেন্ড প্যারা, যেখানে আমি কিছু পজিটিভ কিছু নেগেটিভ সাইড বললাম। এবার আসছি থার্ড প্যারাগ্রাফে। দেখো বলছে ইট ইজ আবার লেফট হ্যান্ড সাইড থেকে, হ্যাঁ, ইট ইজ রিপোর্টেড দ্যাট ইন্ডিয়া র্যাঙ্ক ফার্স্ট ইন স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স 2024। 2024 এ ইন্ডিয়া স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্সে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছে। ইন্ডিয়া এআই মিশন ইজ প্ল্যানিং টু মেক ইন্ডিয়া আ গ্লোবাল এআই পাওয়ার হাউস বাই স্ট্রেংথেনিং দ্য ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এআই মিশনে কি বলছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হেন্স এভরি ব্লেসিং হ্যাজ আ ডেট্রিমেন্টাল সাইড টু। প্রত্যেকটা ব্লেসিং এর কিন্তু আবার একটা করে খারাপ দিকও রয়েছে। কি বলছে? ওভার indulgence of using AI has indeed negative impact, and using it within the peripheral system would obviously serve the needful for futuristic concern. তো পেরিফেরাল মানে কি? পেরিফেরাল মানে হচ্ছে বাউন্ডারি। তো যদি আমি বাউন্ডারির মধ্যে রেখে ইউজ করতে পারি তাহলে কিন্তু এর একটা ফিউচারিস্টিক কনসার্নও রয়েছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো এই হলো আজকের ক্লাস, যেখানে আমরা কিন্তু এআই রিলেটেড কিছু আলোচনা করলাম। এআই এর খারাপ দিক এবং ভালো দিক রিলেটেড যদি কোনো টপিক আসে তাহলে কিন্তু আমরা এই রিপোর্টটা তুলে ধরতে পারবো। ঠিক আছে, আশা করছি কিছুটা হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারলাম। আপকামিং এক্সাম ওরিয়েন্টেড ভীষণ ভাবে ভালো করে একটু দেখে যেতে হবে। আর যদি ভালো লাগে ক্লাস এবং যদি প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রতিনিয়ত কিন্তু এরকম এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আমি নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকের মতো এখানেই এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।